জন্য আমি বাড়ি থেকে ওই যে না খেয়ে নিয়ে আসলাম। ওই যে ও আবার নিয়ে এসছে, আবার খোটা দিচ্ছে, না খেয়ে নিয়ে এসছি, এই করেছি। তা এনেছি তো বলো। হ্যাঁ এত ইসের মাঝেও এনেছি। হ্যাঁ, ছোলা আলু এনেছে। ওই যে তোমাদের একটা কথা বলার ছিল, আমাদের ভুতুর হচ্ছে গিয়ে পায়ে ব্যথাটা বেড়ে গেছে, যেই কারণে আমি আর কি এতদিন ভিডিও করিনি। এখন ওর চিকিৎসা চলছে পায়ে যন্ত্রণার, পায়ে ব্যথার ওষুধ সব, হাঁটতে অসুবিধা হচ্ছে বলে আমি কদিন আর কি ভিডিও করিনি। এখন আবার একটু অল্প অল্প হাঁটতে পারছে, অনেক ওষুধপত্র সব খাওয়ানো হচ্ছে, তাই কদিন ভিডিও করতে পারিনি। ওই যে ঠিক মতন হাঁটতে পারছে না এখনো ভুতু, ওই যে পড়ে যাচ্ছে, মোটেও হাঁটতে পারছিল না, এখন তাও একটু অল্প অল্প হাঁটতে পারছে। ভুতু বাটি নিয়ে আয়, এখন তাও অল্প অল্প হাঁটছে ভুতু, তাও ঠিকভাবে দাঁড়াতে পারছে। হ্যাঁ, একদম হাঁটতে পারছিল না, ও পায়ে যন্ত্রণাটা বেড়ে গেছিল। তোমরা তো আগেই জানো ভুতুর একটু পায়ে ব্যথা ছিল, এখন আগের পেছনের পায়ে ব্যথা হতো, এখন ওই চারটে পায়েরই ওর একটু প্রবলেম হচ্ছে। ডাক্তার দেখিয়ে এসছি, ও দেখা ও যেতে বারণ করছে। হ্যাঁ, আসলে ওদের বয়স হয়েছে, 8 বছর বয়স হয়ে গেছে, এবার তার মধ্যে এখন ওই ভুতুর জয়েন্টের প্রবলেম হচ্ছে পায়ের। হ্যাঁ, ছোটবেলার জন্য না, বয়স হয়েছে না। ডাক্তার এনেছি বাড়িতে, আবার হসপিটালে গিয়েও দেখিয়ে এসছি, 2-4 বার দেখানো হয়েছে। এই কারণে ভিডিও করিনি আমি। এই সময় আমার সত্যি ভালো লাগে না ভিডিও করতে ওদের কিছু হলে। ওটা না, ও আগে আগে যাবে, ও আগে আগে যাবে। এই যে দেখো ভুতুর কিন্তু প্রবলেম হচ্ছে, অনেকটাই প্রবলেম হচ্ছে। দিদি খাবার নিয়ে এসছে না, ওর খাওয়া বন্ধ যায় না। ভুতু খেতে ভালোবাসে, খাবার দেখে ও দাঁড়িয়ে যায়, খাবার না দেখলে ভুতু আর দাঁড়াতে চায় না। খাবার দেখেছে তাই দাঁড়াচ্ছে, নাহলে শুয়েই থাকে। সেই কারণে আমি ভিডিও করিনি এতদিন। আর ওর বাবাও চলে গেছে কেরালায়, আবার আসবে হচ্ছে গিয়ে কার্তিক পুজোর সময়। কি বাটি খুঁজছিস? ওটা পম বলছে আমার বাটি কোথায়, তুই নিজের বাটি খুঁজছিস। ওই দেখো চলে এসছে। খাবার দেখলে ভুতু তখন হাঁটে, ঠিক আছে, আর খাবার না দেখলে তখন আর হাঁটাহাঁটি করে না। ওর এত শরীর খারাপ, এই যে পায়ে ভর দিয়ে হাঁটতে পারছে না, কিন্তু ওর কোনো ওই দেখো বসে পড়েছে, বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার দেখলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, ভুতু তো মোটেও হাঁটতে পারছিল না, 4টে পাই ও ফেলতে পারছিল না। ওই দেখ ঘুরছে, ওর মধ্যে ঘুরছে, দেখ ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছে। এই যে এই যে দেখো পড়ে যাচ্ছে, তারপরে ঘোরাঘুরি ছাড়ছে। এই দেখ, বস তুই ওখানে বস। ও ভুতুর বাটি আনিস নি? ওদের আলাদা করে মুড়ি দিবি না? ওই যে দেখো, থাক দিস না, দিতে হবে না। এমনিও ভুতুকে খাবার কম দিতে বলেছে, ওয়েট কমাতে বলেছে ভুতুকে, কেননা ভুতু খেতে ভালোবাসে, দিতে বলেছে। ওই দেখো দাঁড়াতে পারছে না ঠিক করে, কিন্তু ওর খেতে ঠিক হবেই, তবুও খাবে। ও বসিয়ে দে। এই 4টে পাই ওর কাজ করছিল না, এখন তাও একটু হাঁটাহাঁটি করছে। করতাম না করে বদ্দি এসে বললো, সবাই আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করছে কম্বতুর ভিডিও আসছে না কেন, তাই ভাবলাম তাহলে জানাই বন্ধুদের। ভুতুর আর কি জয়েন্টের প্রবলেম হয়েছে, পায়ে ব্যথা। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার অনেক রকম ওষুধ দিয়েছে। এই একটা ওষুধ দিয়েছেন ডাক্তার, এইটা চলছিল, এইটা একটা নার্ভের ওষুধ দিয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে এই যে মেগাপ্লেক্স, এইটা এখন চলছে, আর এই দুটো এখন বন্ধ আছে, বলছে আবার এইটা শেষ হবে তখন আবার খাওয়াতে পারে। আর বাদবাকি ওকে ইঞ্জেকশন করানো হয়েছিল, এই যে দেখাচ্ছি তোমাদের।
এই যে এই দুটো ইঞ্জেকশন 6 দিন করিয়েছি। 6 দিন করানোর পর এই মেগাফ্লেক্স ডাক্তার দিয়েছে। আর এই দুটো আগে প্রথমে অল্প অল্প হচ্ছিল, তখন ডাক্তার এই ওষুধ দিয়েছিল। তারপরে একদিনকে হঠাৎ রাতে খাওয়া দাওয়ার পর বাথরুমে স্লিপ কেটে পড়ে যাওয়ার পর ওরকম ওর হাত 4টে পাই কাজ করছিল না, তখন এই ইঞ্জেকশান করানো হয়েছিল। 6 দিন হয়ে গেছে অনেক দিন, এই কারণে আমি ভিডিও করছিলাম না। এখন এই মেগাফ্লেক্স চলছে, তবু হাঁটছে, বলবো না যে হাঁটছে না, তোকে বেশি এক্সাইটেড করানো যাবে না, ওর জন্য আমি ভিডিও বন্ধ করে দিয়েছি। আর ওদের দুজনেরই আবার ব্লাড টেস্ট করানো হয়েছে, সবার সব নরমাল। রক্ত পরীক্ষাও করানো হয়েছে, সমস্ত কিছু নর্মাল। তাই আর কি ওই বলেছে মেগাফ্লেক্স খাওয়াতে। দেখছি খাওয়ানোর পর এখন হাঁটছে। প্রথম দিকে তো ও বাথরুমেও যেতে পারছিল না, টয়লেট পটি করতে ওর অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু ভুতু এই কদিনে কোনো খাওয়া দাওয়ার বন্ধ করেনি। ভুতুকে খাবার দিলেই ভুতু দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই সমস্ত ভিডিও আমার করতে ভালো লাগে না, তাই আমি করিনি। এখন বদ্দি এসে বলল যে তুমি একটু ভিডিও করে বন্ধুদের জানাও, তাই এই এখন আর কি ভিডিওটা করলাম। দেখ খাচ্ছে, দেখ দেখছে, দেখ ভুতু। ওর বিষয়টা 3খানা মুড়ি করেছে, তাই 3টে মুড়ি রেখে দিই। আর খেতে হবে না, এমনি ডাক্তার ভুতুর ওয়েট কম করতে বলেছে, যে সরু সরু পায়ে বডির ওয়েট কম করতে হবে, না হলে এই পায়ের ব্যথায় ও আরও বয়স হলে তখন আর উঠতেই পারবে না। ভুতু এত খেতে হবে না, খাচ্ছে দেখো। বুড়ো হলে এরপরে হুইল চেয়ার কিনতে হবে, ডাক্তার বলে দিয়েছে। ওয়েট না কমালে ওটাই করতে হবে ওর। তারপরে ওই বাথরুমে গিয়ে পটি করতে হবে না, চেয়ারে বসে ফুটো করে দেবো চেয়ার, ওটাই বসে বসে পটি করবি। হয়েছে।